গাজীপুর চৌরাস্তায় ভ্যালি নামক একটা আবাসিক হোটেলের ৩ তলায় ৩০৭ নম্বর রুমে একটা হত্যাকাণ্ড হয় এবং হত্যাকাণ্ডের শিকার হন শান্তা নামের একজন ভদ্রমহিলা। ওনার স্বামী কর্তৃক আসলে পরবর্তীতে আমরা যেটা তদন্ত পেয়েছি এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা সেই ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের একটা চৌকস টিম, তারা অভিযানিক টিম শুরু থেকেই তদন্তের সাথে ছিল। যেটা হয়েছে যে এই শান্তার সাথে আসামি সাইফুল, তাদের উভয়েরই একাধিক বিয়ে আছে পূর্বে। যা বেশ কিছুদিন পূর্বে তাদের ভিতরে বিয়ে হয়, কিন্তু সেই সম্পর্কটা তাদের ভালো কাটেনি। এখানে এই মেয়ের যে আগেও বিয়ে হয়েছিল একাধিক, সেটা এই স্বামী জানতো না। এছাড়াও তার স্বামী সন্দেহ করতো যে তার হয়তো অন্যান্য কোথাও আপনার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকতে পারে। এক পর্যায়ে তাদের ভিতরে তালাকও হয়ে যায় কিন্তু, এবং তালাক হয়ে যাওয়ার পরে আবারও তারা বিয়ে করে। বিয়ে করার পরেও তারা আসলে একখানে থাকতো না। মূলত ছেলেটা থাকতো তার এই খালুর এদিকে বাড়িতে দক্ষিণখানে, এবং শান্তা থাকতো আপনার শফিপুর কালিয়াপুর ওইদিকে একটা গার্মেন্টস চাকরি করতেন। তো ঘটনা যেদিন ঘটে ২১ তারিখ সকালে তাকে টেলিফোন করে আসতে বলে ঘাতক স্বামী। তো তারা গাজীপুর চৌরাস্তায় মিলিত হয় এবং গাজীপুরের কয়েকটা জায়গায় ঘোরাঘুরিও করে, তারা খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তারা ওই হোটেলে অবস্থান করে এবং হোটেলে অবস্থানকালীন সময় তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে, ওই পুরনো অনেক কথা নিয়ে আবারও তাদের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়। তো এর ভিতরে তখন এই শান্তার ব্যাগে একটা ছুরি ছিল। মূলত এই ঘাতক স্বামী তাকে বলে যে আমরা আমরা হোটেলে থাকবো, ফল টল খেতে পারি, তুমি একটা ফলের ছুরি নিয়ে এসো সাথে। হয়তো পূর্ব কোরিয়ার অংশ ছিল এটা। তো যাই হোক, ঝগড়াঝাটির এক পর্যায়ে তাকে ওই আসামিও তাকে ডিজিজকে একটা চড় মারে, সেই মহিলাও তাকে খামচি মারে। এরকম মোটামুটি একটা ফিজিক্যাল অ্যাসল্টের মতো পরিস্থিতি হয়ে এক পর্যায়ে তার ব্যাগ থেকে ওই ছুরি বের করে নিয়ে তার গলায় পোঁছতে এবং বুকেও পর্যপুরে আঘাত করে এবং সেখানে তার মৃত্যু হয়। এবং হোটেলেও তারা আসলে বিনা আপনার বেনামি পরিচয়ে ওখানে ভর্তি হয়েছিল। এই সব কিছুই পূর্বপরিকল্পিত অংশ বলে আমরা মনে করছি এখন পর্যন্ত। তারপরে তো স্বামী পালিয়ে যায়। তো ঘটনাটা ঘটে পুলিশ পরবর্তীতে রাত ১০টার দিকে জানতে পারে, যখন ওই রুমে কেউ আসা যাওয়া করে না। তখন ওই হোটেলের যারা আপনার কর্মচারী আছে তারা এটা প্রথমে লাশটা আবিষ্কার করে এবং পুলিশকে খবর দেয়। আমরা আসলে সেখান থেকেই আর কি আমরা ছায়া তদন্ত শুরু করি এবং তারই ধারাবাহিকতায় আজকে সকাল ৭টার দিকে, তারও আসলে আগে কিছুটা আগেই তাকে আমরা আয়ত্তে নিই, আমাদের আয়ত্তে নিই এবং তার দেখানো মতোই যে আপনারা দেখছেন যে ওই ডিজিজড যে শান্তা, তার মোবাইল ফোন, আইডি কার্ড, এগুলো নিয়ে সে পালিয়ে যায় দক্ষিণখানে এবং সেখান থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।